চলে যাচ্ছি। আমাদের মধ্যে উপস্থিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি শ্রদ্ধেয় হিলালুদ্দিন লস্কর মহোদয়কে আমি আজকের এই উদ্বোধনী সময় কথা বলার জন্য অনুরোধ করছি। কবিতা উৎসবের আয়োজক দৃঢ়বন্ধন এবং এই মহাবিদ্যালয়ে সেই উৎসব, তার জন্য আমি খুবই আনন্দিত। কলেজের অধ্যক্ষ হিসেবে সবাইকে আমি আন্তরিক স্বাগত জানাচ্ছি। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিকগণ এবং এখানে শ্রোতামাত্রেই একজন কবি অথবা সাহিত্যিক দেবানাম সদস্য হয়তো আমি ইতিমধ্যে সুবর্ণাম চৌধুরীও বলেছেন যে তিনি সাহিত্য কবিতা চর্চা করেন না, তবে এক সময় জীবনের শুরুতে বাঙালি মাত্রে যা ঘটে, যখন কলেজে পড়তাম তখন কবি ব্রজেন্দ্র কুমার সিংহের প্রেরণায় প্ররোচনায় আমার একটা কাব্যগ্রন্থ এক সময় প্রকাশিত হয়েছিল। তারপর যে বিচ্ছেদ ঘটলো আর পুনর্মিলন হয়নি। ইংরেজিতে একটা কথা আছে যে জীবনে সব কিছু করতে চাইলে কিছু হয় না, তার একটা দৃষ্টান্ত আমি নিজে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। কিছু হয়নি আমার জীবনে। যাই হোক, খুব ভালো লাগছে যে দেবাশিস এবং কম্পা মূলত তাদের চেষ্টায় শুধু একটা কবিতা প্রকাশের, অনেক সময় আমরা দেখি কবি সাহিত্যিকরা অনেক সময় আত্মকেন্দ্রিক হয়ে ওঠেন, কিন্তু এই যে কবিদের সম্মেলন উৎসব, কবিদেরকে কে বুঝবে? অন্য কবি বুঝবেন কবিকে। সেই সুযোগের প্রয়োজন আছে। একটি কথা গুরুবন্ধী কোনো কথা দিয়ে আপনাদেরকে বিরক্ত করতে চাই না। আমাদের তো অনেক পরিচয় আছে, অনেক পরিচয় নিয়ে মানুষ থাকে। আমরা একটা সকল মানুষ মাত্রে বাংলাতে কি হয় জানি না, একটা গিভেন সিচুয়েশন, একটা বিশেষ পরিস্থিতিতে প্রকৃতি আমাদেরকে আমাদের ইচ্ছা অনিচ্ছার বাইরে আমাদেরকে নিক্ষেপ করে আমরা একটা বিশেষ পরিবেশে লালিত হই এবং অনেক পরিচয় আমাদেরকে বহন করতে হয়। কিন্তু যেমন আমার ভাষার দিক থেকে পরিচয়, ধর্মের দিক থেকে পরিচয়, অঞ্চলের দিক থেকে পরিচয়, কিন্তু আমার মনে হয় ভাষার দিক থেকে যে আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা সকল পরিচয়ের ঊর্ধ্বে। কিন্তু আমরা যারা বাঙালি, বিশেষ করে আজকের যে পরিবেশ চতুর্দিকে থাকি, এমন একটা বার্ষিক জনগোষ্ঠী, ভৌগোলিকভাবে রাজনৈতিকভাবে আমরা যেভাবে ছিন্ন বিচ্ছিন্ন, পৃথিবীতে আর কোন জনগোষ্ঠীর এই দুর্দশা, এই দুর্গতি বোধ আর কারণ নেই। আমরা যারা ভারতের বাঙালি, বাংলাদেশের বাঙালি এবং বাংলাদেশ ভারতের বঙ্গীয় অঞ্চলের বাইরে ছড়িয়ে থাকা বাঙালি, এবং তার জন্য আমাদের এই যে আভ্যন্তরীণ যে বিচ্ছেদ, বিভাজন, তার জন্য আমরাও কিন্তু অনেকাংশে নিজেরাই দেই। যেটাকে নীলশ্রী চৌধুরী আত্মঘাতী বাঙালি নামক পুস্তকে বাঙালির এই আত্মঘাতী চরিত্র আমরা কিন্তু এই বিভাজনের জন্য অনেকটাই দেই। এবং
এই প্রসঙ্গে একটি কথা বলতে চাই, আমরা যা কিছু করি আমরা যেন চূড়ান্ত ভাবে করি। এই চূড়ান্ত ভাবে করতে গিয়ে আমরা যখন মানুষ হই, এমন ভাবে মানবিক হয়ে উঠি যে আমাদের স্থানীয়, আমাদের কালের যে পরিচয় সেটাকে বিস্তৃত হয়ে আমরা অতিমানব হওয়ার চেষ্টা করি। এটা এক ধরনের ভাড়াবাড়ি। আবার যখন বাঙালি হই, এমন ভাবে অতিবাঙালি হয়ে উঠি যে অন্য মানুষকে আমরা যেন আবার আমরা যখন ধর্মীয় পরিচয় অনেক সময় পরিচয় প্রদান করে এমন ভাবে হয়ে উঠি যে সেটাই, কিন্তু এইভাবে নয়। একটা জাতির জীবনে ভারসাম্য থাকা প্রয়োজন এবং আমার বিচারে আমাদের বার্ষিক পরিচয়কে সর্বোচ্চে রেখে এই ভারসাম্য যতদিন বাঙালি জাতির জীবনে ফিরে আসবে না, আমাদের সমস্ত সম্ভাবনা নিয়েও আমাদের জীবন থেকে দূর করতে যাবে না। যে কোনো জনগোষ্ঠীর একটা জীবন দর্শন থাকা প্রয়োজন। কবি সাহিত্যিক তার সৃষ্টির ধারণায় লিখেন, ঠিকই আছে, কিন্তু তার কোনো একটা দর্শন। রবীন্দ্রনাথের আমরা যদি কোনো ছড়া পড়ি কিংবা কোনো রূপঙ্গিক প্রবন্ধ পড়ি, যাই পড়ি না কেন, সেই ছড়াটা পড়ে বুঝবে এটা রবীন্দ্রনাথ লিখেছেন। কেন? তার জীবনের একটা সুদৃঢ় দার্শনিক অবস্থান ছিল, যেটাকে তিনি কখনো ছেদ করে যাননি। তো আমাদের এই যে ব্যক্তিগত জীবনের বিশৃঙ্খলা জাতিগত জীবনে প্রতিফলিত হয়, কবি সাহিত্যিকরা সেই সমস্যাকে, কবিদের তো আলাদা জগৎ, কিন্তু কোনো কবি তো কখনো প্রাবন্ধিক হয়ে উঠতে পারেন। কবির কবিতায়ও সেই জীবন দর্শন আমরা সহজেই অন্যের করতে পারি। তো আমাদের যারা বাঙালি, আমাদের এই মানে ইংরেজিতে যেটা বলে ইনকনসিস্টেন্ট, বাংলায় কি হবে, তো সেই জীবন দর্শন থেকে আমাদের একটা জীবন দর্শন গড়ে ওঠা প্রয়োজন। আর আমার মনে হয় সেটা তো রবীন্দ্রনাথ সর্বাগ্রেই আছেন, তার কাছ থেকেও সেই দর্শনটা আমরা ধার করে নিতে পারি। সবাইকে শেষ করে আবারও স্বাগত জানাচ্ছি। আমি জানি না দেবাশিস কিভাবে মানে আমাদের অতিথিদেরকে এখানে যেভাবে তাদেরকে মানে আতিথ্যতা দেখানোর প্রয়োজন, সে কিভাবে ব্যবস্থা করেছে আমি জানি না। তো যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে বলবে। বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে সম্মান জানানো আমাদের উচিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে